সাথে মিশিয়ে দিয়ে হাজার হাজার ব্যবসায়ীকে পথে নামিয়েছেন প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সিলেটের গরিব মানুষের একটা হসপিটাল আছে, চক্ষু হাসপাতাল মেজর জেলায় ভেঙে দিয়েছেন, আপনি ভেঙে দিয়েছেন। যত ব্যবসায়ীরা ছিল তাদেরকে আপনি পথে নামিয়ে দিয়ে সভা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, বিক্রি করে সরকার এই মেলগুলো বাইরে থেকে টাকা আসে নাই, এসেছে মেহনতি মানুষের টাকা। এই টাকা আপনারা আমাদের সিলেটের এই পূর্ণভূমি হাজার শাহজালালের মাটিতে যত ব্যবসার মিল রয়েছে, সেই হাজার হাজার কোটি টাকার এই মিলগুলোকে উনি মন এই ঘাটতি কারণে করতে এই সিলেটে 2000 কোটি টাকা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তারেকুল হোসেন উপস্থিত সকল দেশে নিয়ে স্টেকহোল্ডার তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন কখন? তিনি আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার পরে বলেন এবার আসো। যেমন ওই যে ইসরায়েল ইহুদির মতো আক্রমণ করে পরে বলে আসো এখন। এই সিলেটে জগদ্দল পাথরের মতো সিলেট বিদ্বেষী জেলা প্রশাসক, সিলেটের ব্যবসা বাণিজ্য, সিলেটের শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে যে অবস্থা নিয়েছে তার প্রতিবাদে আজকের শ্রমিক মালিক ব্যবসায়ীরা আজকে এই ঐতিহাসিক আদালত করে জনাব মহিলের সভাপতিত্বে আজকের এই সমাবেশ ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা এবং তাদের কারো সঙ্গে জেলা প্রশাসনের কোনো সমন্বয় কিংবা আলোচনা না রেখে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কৃত্রিমান ভূতদের মতো উনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। মেজর টিলা মার্কেটের দোকানের যত ক্ষতিপূরণ, আমাদের ট্রাক শ্রমিকের উপর যত ক্ষতিপূরণ, আমাদের পাথর করির শ্রমিকদের উপর ক্ষতিপূরণ, আমাদের প্রতিটি সেক্টরে যে ক্ষতিপূরণ হয়েছে তোমাকে এগুলা পরিশোধ করতে হবে। আজকে শুধু বলে গেলাম 5 তারিখের পরে কিন্তু তুমি জেলা প্রশাসকের সঙ্গে আর কোন আলোচনার বৈঠক হবে না। স্টেকহোল্ডার তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন কখন? তিনি আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার পরে বলেন এবার আসো। যেমন ওই যে ইসরায়েল ইহুদির মতো আক্রমণ করে পরে বলে আসো এখন। এটার নাম সিলেট। এই পূর্ণভূমি সিলেটে আমি আজকে মাত্র কয়েক ঘন্টা নোটিশে আমরা আজকের এই শুধুমাত্র আমাদের প্রতিনিধিদের আজকের এই সমাবেশ 4 তারিখের ভিতর এটা না শুনলে 5 তারিখে পরিবহন সেক্টরের যে আন্দোলন কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা প্রশাসক, আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার পায়তারা যেটা করছেন, গুটি কয়েক দুম্বা, গুটি কয়েক 2-1 নেতাকে বশ করে মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন।